আর এই কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এই সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। দেখতে পাচ্ছেন যে নেতা এই কথা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাকবোর্ডে, তিনি সেখানে সর্বেসর্বা এবং দুজনেই তার পার্টি, ধর্ষক আর ধর্ষিতা। সেখানে যে যাবে মহিলাদের কোনো মান সম্মান থাকবে না, কেউ তার হয়ে কথা বলবে না, আর যে ওখানে নেতাগিরি করবে সে যা ইচ্ছা করতে পারে। আগের বারে যখন 21শে জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ থেকে টিএমসির নেতারা যে ট্রেনে এসেছিলেন, ওখানেও টিএমসিপির নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা, তার ইউনিয়নের নেতারা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। এটা এই জেল হেফাজত যেটা কসবা কাণ্ডে, এটা লোক দেখা, কদিন পরে ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। কারো হিম্মত নাই, জাজদেরও হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে। যে দু একজন আছেন, মেরুদণ্ড আছে যে জয়জিৎ, তারা করছেন। আজ আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্ণা দেওয়া হতো, তাকে ঘেরাও করা হতো। এখনো কয়েকজন হাইকোর্টের জজ আছেন যারা হিম্মতের সঙ্গে, সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন, মানুষ তাদের সঙ্গে আছে, কিন্তু তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিনে তাদের কি হবে। কারণ যে ধরনের হুলিগান দিয়ে রাজনীতি হচ্ছে, কোর্টও সুরক্ষিত নয়, কোর্টেও জজরা সুরক্ষিত নন, তো তারা কি করে কাজ করবে? কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। ধৃত মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ। 2022 সালে ইন্টার্নশিপ করত মনোজিৎ। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। পরে জামিনে ছাড়া পায় ধৃত মনোজিৎ মিশ্র। 2022 সালে কলেজেই চাকরি পায় মনোজিৎ মিশ্র, জানিয়েছেন আলিপুর আদালতের আইনজীবী রাজু গাঙ্গুলি। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাই। আমি প্রিয়াঙ্কা কথা বলছিলাম, রিপাবলিক বাংলা থেকে। গতকাল একটি ঘটনা সামনে আসে, মনোজিৎ মিশ্র, যাকে প্রাথমিকভাবে অভিযুক্ত হিসেবে মনে করা হচ্ছে একটি গণধর্ষণের ঘটনায়, এবং সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে মনোজিৎ আপনার চেম্বারে, আপনার আন্ডারে আলিপুরে প্র্যাকটিস করতো, এরকম একটা বিষয় উঠে আসছে। হ্যাঁ, ঠিক কথা। আমার কাছে প্র্যাকটিস করতো 2022 সাল অবধি। এবং আর একটা বিষয় উঠে আসছে যে মনোজিতের বিরুদ্ধে অনেকে অনেক রকম অভিযোগ করছে বিভিন্ন সালে, যেরকম 2017 সালে সে পুনরায় কলেজে ভর্তি হয় এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় সে ঝামেলায় জড়িয়ে পড়েছিল বলে এই জাতীয় কিছু শুনেছিলেন? কখনো আপনার কাছে এসে মনোজিৎ কিছু বলেছিল? হ্যাঁ, 2022-এ আমার কাছে একটা গন্ডগোলের ব্যাপারে এসেছিল, ইউনিয়ন করা নিয়ে ওকে ফাঁসানো হয়েছিল। তখনও বলেছিল দাদা আমাকে ফাঁসানো হয়েছে একটি মামলায়, ওই কলেজেরই কোনো মেয়ে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিল এবং সেটাতে তো কোর্টের কাছে সারেন্ডার হয়ে বেল নিয়েছিল। সেই সময় আপনি কিছু জানতে পেরেছিলেন যে তার দোষ ছিল, মানে মনোজিতের দোষ ছিল কিনা? দেখুন, অ্যাকচুয়ালি পলিটিক্যাল ব্যাপারে দোষ, এই বিচার, এইগুলো তো জজ সাহেবরা করে, এগুলো তো আমি বলতে পারবো না। তবে আমি এফআইআর দেখে পড়ে যেটা মনে হয়েছিল, এটা ফাঁসানোরই গল্প ছিল। মঙ্গলবার মামলা আছে, মঙ্গলবার যাবো, গিয়ে যেরকম করার। দেখুন, আমরা তো আইনজীবী, আমাদের তো আইনের সহায়তা পাওয়ার সকলের অধিকার আছে। আগ্রহ ছিল, মানে পড়াশোনা কাজের ক্ষেত্রে আগ্রহ ছিল, বরাবরই আগ্রহ ছিল, কিন্তু পলিটিক্সটা একটু বেশি ভালো করতে বলে ও বলেছিল। আমি বলেছিলাম তোর যখন মনে হবে পলিটিক্স ছেড়ে আইনজীবী হবি তখন আবার আসিস। আপনার চেম্বার ছাড়ার কারণ কি ছিল? কারণ 2022-এর পর আপনি বলছেন আপনার সাথে। না, আমার চেম্বার ছাড়ার কারণ হচ্ছে ও একটা চাকরিও পেয়েছিল। আমাকে বললো দাদা আমি একটা চাকরি পেয়েছি সাউথ ক্যালকাটা ল কলেজে। আমার চাকরি যখন পেয়ে তার চাকরি কর, এটাই তার কারণ। মানে চাকরিটা স্থায়ী অস্থায়ী বা কিভাবে পেয়েছিল কিছু বলেছিল? না, সেই সব আমি জিজ্ঞাসা করিনি। দেখুন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আলিপুরের আদালতের আইনজীবী রাজু গাঙ্গুলি তিনি জানালেন 2022 সালে কলেজেই চাকরি পায় মনোজিৎ মিশ্র। একের পর এক কারনামা সামনে আসছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।